ওয়েলকাম টু নিউ স্কুল বিডি। এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 180 পৃষ্ঠার অনুশীলনীর সবগুলো অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব। প্রথম অঙ্কটা হলো ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে যা পি কিউ সমান 1 সেন্টিমিটার এবং ও আর লম্ব পি কিউ, অর্থাৎ এইখানে এই যে পি থেকে কিউ পর্যন্ত এর দূরত্বটা হলো 1 সেন্টিমিটার এবং ও আর অর্থাৎ এই যে ও থেকে আর পর্যন্ত এটা হলো পি কিউ এর উপর লম্ব। এর অনুযায়ী ক নাম্বার প্রশ্নটা করছে হলো ও কিউ ও এস এর পরিমাণ কত, অর্থাৎ কিউ ও এবং এস, অর্থাৎ এইটুকু কোণ যেটা আছে এই কোণটুকুর পরিমাপ কতটুকু সেটা আমাদের এখন নির্ণয় করতে হবে। তাহলে চলো ক নাম্বারের অ্যান্সারটা আমরা দেখে নেই। সমাধানে প্রথমে আমরা লিখব ত্রিভুজ পি কিউ এ। এই যে এই চিহ্নটা এটাকে বলা হয় ত্রিভুজ এবং এই যে এই চিহ্নটা এটাকে বলা হয় কোণ। ত্রিভুজ পি কিউ এর মধ্যে কোণ ও কিউ পি সমান হলো 30 ডিগ্রি, যেটা আমাদের দেওয়া আছে যে এই যে এই ত্রিভুজটা পি ও কিউ, এই পুরো ত্রিভুজের মধ্যে ও কিউ পি, ও কিউ এই পি, এখানে কিউ এর মান দেওয়া আছে আমাদের 30 ডিগ্রি প্রশ্নের মধ্যে। যেইটা মাঝখানে থাকবে ওইটাকে কোণ ধরা হয় সব সময়। তাহলে এখানে যেহেতু কিউটা মাঝখানে, তার মানে হলো এই যে কিউ এর কোণটা এখানে 30 ডিগ্রি দেওয়া আছে, ওইটা আমরা লিখলাম। সুতরাং কোণ ও পি কিউ সমান 30 ডিগ্রি, অর্থাৎ ও পি কিউ সমানও 30 ডিগ্রি। যেহেতু এই কোণটা 30 ডিগ্রি, তাহলে এই কোণটাও আমাদের 30 ডিগ্রি হবে, এটা আমরা দেখেই বুঝতে পারতাছি। এটাকে যদি প্রমাণ করো তাহলে লিখতে পারো যেহেতু ওপি সমান ও কিউ সমান বৃত্তের ব্যাসার্ধ, এর জন্য ও কিউ পি সমান ওপি কিউ, এটা হলো কোণ, অর্থাৎ এইটা 30 ডিগ্রি সমান এটাও 30 ডিগ্রি হবে, যেহেতু ওপি সমান ও কিউ, অর্থাৎ ওপি এবং ও কিউ যেহেতু সমান এবং একই বৃত্তের মধ্যে অবস্থিত, এই কারণে, কারণ আমরা জানি এই বৃত্তের মধ্যে প্রতিটা যেই দাড়ি যাবে কেন্দ্র দিয়ে ওইটা হলো ব্যাসার্ধ এবং সবগুলো ব্যাসার্ধই সমান থাকে। এরপর এখন ওপি কিউ এ কোণ পি ও কিউ প্লাস কোণ ওপি কিউ প্লাস কোণ ও কিউ পি, এখানে খেয়াল করো একটু, পি ও কিউ যেটা এটা হলো পি ও কিউ, অর্থাৎ এই কোণটুকু। এর পরবর্তী কোণ যেটা সেটা হলো ও পি কিউ, অর্থাৎ ও পি কিউ, এবং তারপরটা হলো ও কিউ পি। এই তিনটা কোণের যে সমষ্টি সেটা হলো 180 ডিগ্রি, কারণ আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি থাকে 180 ডিগ্রি। এখন আমরা কিন্তু এখানে দুইটা কোণের মান জানি, একটা হলো এই যে কিউ কোণ, এটা 30 ডিগ্রি, এবং এই কোণের মানটাও জানি আমরা 30 ডিগ্রি। তাই পি আর কিউ যেখানে আছে, অর্থাৎ পি এবং এই যে কিউ মাঝখানে আছে এই দুইটা কোণ, তো এই দুইটার মধ্যে আমরা এখন 30 বসিয়ে দিব। তাহলে যে পি ও কিউ আলাদা থাইকা যায় ওইটার মানটা আমরা বের করতে পারবো। যেমন এখানে এইটা আর এইটা যখন আমরা 30 ডিগ্রি করে মান বসাইলাম, তখন এই দুইটার মান হলো 60 ডিগ্রি। এই 60 ডিগ্রি যেহেতু এখানে প্লাস আকারে আছে, এটা আমরা ওই পাশে নিয়ে মাইনাস করে দেব। তাহলে 180 থেকে 60 মাইনাস হয়ে যাবে এবং মানটা হবে আমাদের 120 ডিগ্রি। তাহলে আমরা এইখানে পি ও কিউ, অর্থাৎ এই যে ও, এইটুকুর মান পাইলাম হলো 120 ডিগ্রি। এবার আমরা পরের কাজটুকু করব, যে পি ও কিউ প্লাস কিউ ও এস সমান হলো 180 ডিগ্রি, অর্থাৎ এই যে পি ও কিউ এবং কিউ ও এস এই পুরোটার মান হলো 80 ডিগ্রি, কারণ আমরা জানি একটা সোজা যেই দাড়িটা থাকে ওইটার উপরে 180 ডিগ্রি কোণ থাকে, এই দিকে 180 ডিগ্রি এবং ওই দিকে 180 ডিগ্রি কোণ থাকে। তো এইখানেও 180 ডিগ্রি কোণ আছে। এইবার আমরা কিন্তু এই মানটা পাইছি, পি ও কিউ এর মানটা পাইছি। এখন এই পি ও কিউ এর মানটা যদি আমরা এখানে বসাই দিই 120 ডিগ্রির জায়গায়, তাহলে আমরা এখন কিউ ও এস এর মানটা বের করে ফেলতে পারি। এখানে পি ও কিউ এর মান যখন 120 ডিগ্রি বসাইলাম, এটা আমরা ওই পাশে নিয়ে মাইনাস করে দিব। মাইনাস করে দিলে আমাদের কিউ ও এস এর মানটা বের হবে 180 থেকে 120 বিয়োগ দিলে 60 ডিগ্রি। ভিডিওর এই পর্যায়ে তোমাদের একটা সুখবর দিতে চাই। 10 মিনিট স্কুল ক্লাস 8 এর বার্ষিক পরীক্ষা প্রস্তুতি 2024 নামে একটা কোর্স লঞ্চ করেছে, যেখানে তুমি পেয়ে যাবে বার্ষিক পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুতির নিশ্চয়তা। ডেসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করে সরাসরি চলে যাও ওয়েবসাইটে এবং
নিচে স্ক্রল করে দেখে নাও কোর্সে কি কি থাকছে এবং কারা কারা ক্লাসগুলো নিবে। আর যারা যারা কোর্স করেছে তাদের মতামতও নিচে আছে, দেখে নিয়ে আজই ভর্তি হয়ে যাও তোমার কাঙ্ক্ষিত কোর্সটিতে। যদি তোমার বড় ভাই বোন থাকে তাহলে তাদের 9-10-এর এবং ছোট ভাই বোন থাকলে 6-7-এর কোর্সে ভর্তি হতে বলতে পারো। অ্যান্ড যারা পড়ালেখার পাশাপাশি স্কিল ডেভেলপ করে ফ্রিল্যান্সিং করে আর্ন করতে চাও বা ইংলিশটা ভালো করে শিখতে চাও, তাদের জন্যও কয়েকটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে। লিঙ্কে ঢুকে যদি ভালো লাগে তাহলে কোর্সটি ক্রয় করে আজই শুরু করে দাও তোমার লাইফে এগিয়ে যাওয়ার জার্নি। চলো এবার ভিডিওতে ফিরা যাক। এরপর খ নাম্বার আরও একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটা হলো ও আর সমান যদি x/2 - 2 সেন্টিমিটার হয় তাহলে x এর মান নির্ণয় করো। অর্থাৎ এই যে ও থেকে আর পর্যন্ত লম্বের যেই দূরত্বটা এইটার মান দেওয়া আছে x/2 - 2 সেন্টিমিটার। তাহলে এখন x এর মান কত সেটা আমাদের বের করতে হবে। একটু আগেই আমরা দেখতে পেয়েছি যে PQ এর যেই মানটা অর্থাৎ এইখান থেকে এইখান পর্যন্ত এটা দেওয়া আছে হলো 1 সেন্টিমিটার। তো এইবার আমরা x এর মানটা নির্ণয় করব। এর সমাধানটা আমরা এভাবে শুরু করব। প্রদত্ত প্রশ্নে প্রয়োজনীয় তথ্য নেই, বৃত্তের ব্যাসার্ধ না জানা থাকলে উক্ত সমস্যাটির সমাধান সাধারণভাবে নির্ণয় করা সম্ভব নয়, তবে ত্রিকোণমিতির ধারণা ব্যবহার করে সমাধানটি করা সম্ভব হবে। এখানে একটু যদি খেয়াল করো তাহলে দেখবা যে প্রশ্নের মধ্যে কোথাও এই যে ব্যাসার্ধ ওপি বা ও কিউ অথবা ওএস এই কেন্দ্র থেকে যেই দূরত্বটা বৃত্তের এটার কোনো মানই দেওয়া নাই এই পুরোটা অঙ্কের মধ্যে। যেহেতু দেওয়া নাই তাই তোমাদেরকে যেই বৃত্তের নিয়ম অনুযায়ী যেইটুকু নিয়ম তোমাদের এই অধ্যায়ে দেওয়া আছে সেইটার আলোকে ওই অঙ্কটা করা সম্ভব নয়। কিন্তু তোমাদের উপরের শ্রেণী অর্থাৎ নবম দশম শ্রেণীর যেই ত্রিকোণমিতি আছে ওই ধারণাটা কাজে লাগিয়ে এটা সমাধান করা সম্ভব। যেহেতু তথ্য এখানে দেয়া নাই পুরোপুরি, তাই আমরা ত্রিকোণমিতির যেই ধারণা আছে ওইটাকে কাজে লাগিয়ে এখানে সমাধান করব। প্রথমে লিখব যেটা দেওয়া আছে PQ সমান x এবং ওয়ার লম্ব PQ বলে এই মানটা এই যে এখানে দেওয়া ছিল PQ সমান x এবং ওয়ার লম্ব PQ। এরপর লিখব QR সমান PR সমান PQ/2। এখানে দেখো আমাদেরকে PQ এর যেই মানটা দেওয়া ছিল সেটা ছিল x পুরোটার মান অর্থাৎ এইটুকুর মান, এইখান থেকে এইখান পর্যন্ত পুরোটা হলো x। তাহলে এখানে যদি আমরা PR অথবা QR এইটুকুর মান বের করি তাহলে এটাকে যদি আমরা অর্ধেক করি তাহলেই হয়। তো PR এর মানও হবে x/2 এবং QR এর মানও হবে x/2। এটাই আমরা লিখলাম QR সমান এই যে QR সমান হলো PQ/2। পুরোটাকে আমরা 2 ভাগ করলাম তাহলে হলো PQ এর মান x এবং নিচে 2, তাহলে x/2 হলো। এরপর ত্রিভুজ OQR এ এই যে OQR এখানে যে ত্রিভুজটা গঠিত হয়েছে এই OQR এর মধ্যে tan 30 ডিগ্রি সমান। এখানে আমরা ত্রিকোণমিতির যেই সাধারণ নিয়ম আছে সমাধান করার অঙ্কের সেই নিয়মগুলো আমরা এখানে কাজে লাগাবো। তো এখানে OQR যখন নিব এখানে এখানে দেওয়া আছে আমাদের এইটার মান OR এর মান দেওয়া আছে x/2 - 2 প্রশ্নে এবং এইটুকুর মান আমরা পাইলাম x/2। তো এখানে যদি আমরা এটা কোণ ধরি তাহলে এটা হলো ভূমি, এটা হলো লম্ব। টেনের সূত্র হলো লম্ব বাই ভূমি। তো এখানে আমরা এই লম্ব ভূমি দিয়ে এইটা সমাধান করতে পারবো, তাই আমরা tan 30 ডিগ্রির সূত্রটা বসাইলাম। এই যে কোণ, এই কোণের কারণে 30 ডিগ্রি দিলাম এইখানে। এখন যেহেতু এটা সূত্র হলো লম্ব বাই ভূমি, তো এইখানে আমাদের লম্ব হলো এইটা আর ভূমি হইল এইটা, তাই লিখলাম OR/QR। এই যে OR/QR। এখন tan 30 ডিগ্রির যেই মানটা নির্ধারিত মান সেটা হলো 1/√3। এই যে 1/√3 আমরা এখানে বসিয়ে দিলাম। এরপরে এইখানে যেটা আছে x/2 - 2 এই যে OR এর মান এটা বসাই দিলাম এবং QR এর মান এটা দেওয়া আছে হলো x/2। এই যে x/2 বসাই দিলাম। এরপর দেখো এখানে 2 আমরা লসাগু নিব। 2 যদি লসাগু নেই সবসময় এরকম আকারে যদি থাকে এক পাশে একটা দুইটা এক পাশে একটা অথবা এই পাশেও দুইটা এই পাশেও দুইটা, তখন আমরা লসাগু নেওয়ার চেষ্টা করব। তো লসাগু যদি আমরা 2 নেই নিচে যেটা সেটাই নিব। তো 2 নিলে এখানে এই দুয়ে কাটা যাবে, তাহলে আর কিছু থাকে না, উপরে থাকে x, এই x বসিয়ে দিব এবং মাইনাসের মাইনাস দেব। এটার নিচে যেহেতু কিছু নাই, কিছু না থাকলেও এটা সরাসরি এই নিচেরটার সাথে গুণ হয়, তাহলে এই 2 এবং 2 এ গুণ করব, তাহলে 2 2 হবে 4, এটা এখানে লিখে দিব।
সবগুলো অঙ্ক এরকম লসাগু করতে গেলে এই একই নিয়মে হবে, তোমরা পরবর্তীগুলো এরকমভাবেই করতে পারবে। x/2 এর এখানে এরকমই রাখবো। এরপর আমরা এই যে x-4/2 আর x/2 যেটা আছে এখানে আছে ভাগ আকারে। আমরা একটা নিয়ম জানি, তোমরা যদি না জানো তাহলে এবার জেনে নাও যে ভাগ আকারে যদি দুইটা ভগ্নাংশ থাকে তাহলে ওই ভাগটাকে, দ্বিতীয় যেই ভাগটা, ওই ভাগটাকে গুণ দিয়ে উল্টাইয়া দেওয়া যায়। আবার বলি, ভাগ আকারে দুইটা ভগ্নাংশ থাকলে নিচেরটাকে গুণ দিয়ে উল্টাইয়া দেওয়া যায়। তাহলে এইটা যেরকম আছে সেরকমভাবেই লিখলাম, এবং এই ভাগের কারণে গুণ দিয়ে এটাকে আমরা দিলাম উল্টাইয়া। তাহলে উল্টাই দিলে দেখো উপরে দিয়ে আর নিচে দিয়ে কাটা যাবে সব সময়। এরকম যদি থাকে যে নিচে উপরে মিল, তখন গুণের ক্ষেত্রে এটা কাটা যায়। তো নিচে দিয়ে উপরে দিয়ে কাটা যাবে, এবং x-4/x সেটা আমরা এখানে লিখব। এইবার এরকমভাবে যদি কোনো কিছু থাকে তাহলে সব সময় তোমরা আড়াআড়ি গুণ করবা। দেখো এখানে আর অন্য কোনো কিছু করা যায় না, সেজন্য আমরা এখন আড়াআড়ি গুণ করবো। আড়াআড়ি গুণ হলো এরকম তীর চিহ্ন আকারে এরকমভাবে যাবে, ক্রস আকারে। তাহলে উপরেরটার সাথে এটা নিচেরটা গুণ, এবং এটার নিচেরটার সাথে এটার উপরেরটা গুণ। একে আর এক্সে যদি গুণ করো তাহলে হবে শুধু এক্স, এটা লিখলাম এই পাশে। এবং এখানে √3 আর x-4 যদি গুণ করো তাহলে হবে √3x, এবং মাইনাস হলো √3 দিয়ে 4কে গুণ করলে হবে 4√3। এইটা এই পাশে লেখো বা এইটা এই পাশে লেখো, সেটা কোনো সমস্যা নাই। তুমি চাইলে এটা এই পাশে লিখতে পারো, এবং এইটা এই পাশেও লিখতে পারো, একই হবে, কোনো সমস্যা নাই। এবার এখানে দেখো -4√3 আছে। এই -4√3টাকে আমরা, যেহেতু এটার সাথে কোনো এক্স নাই, তাই আমরা এটাকে ওই পাশে পাঠাই দিব, আর যেটার সাথে এক্স আছে ওই এক্সওয়ালাগুলো এক পাশে নিয়ে আসবো। তো এই মাইনাসওয়ালাটাকে ওই পাশে নিয়ে পাঠাই দিলে +4√3 হবে, এবং এইটা প্লাস এক্সটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে -x হবে। এখানেও হবে এক্স, এখানেও থাকবে এক্স। তাহলে এখানের আর এখানের এক্স থেকে আমরা একটা এক্স কমন নিব। কমন নিলে এখানে থাকবে শুধু √3, যেহেতু এক্সট্রা কমন নিয়ে নিছি। আর এইখানে থাকবে হলো 1, যেহেতু আমরা এক্স কমন নিছি, তাই ওই এক্স দিয়ে এটাকে ভাগ করা বোঝানো হয়। তাহলে এক্স দিয়ে এক্স ভাগ করার কারণে এক্সে কাটা থাকলো 1, 1-এর সাথে √3 গুণ হয়ে √3 হলো, এবং মাইনাসের মাইনাস। আর এই এক্সটা যে এই পাশে আইসা -x হয়েছিল, সেইখানে এই এক্সে ওই এক্সে কাটা যাবে, তাহলে হবে -1, ওই 1টা এখানে লিখে দেব। এরপর এখানে দেখো এক্স এর মান, এখানে √3 - 1 যেটা আছে এটা গুণ আকারে আছে। এই গুণটাকে ওই পাশে নিয়ে আমরা ভাগ কইরা দেব। আমরা জানি এই পাশে গুণ থাকলে ওই পাশে ভাগ হয়, এই পাশে যোগ থাকলে ওই পাশে বিয়োগ হয়। তো এই গুণটাকে ভাগ কইরা দিব, তাহলে আমাদের মানটা বের হবে 9.46 সেন্টিমিটার। এরপর 2 নাম্বার যে অঙ্কটা, সেইখানে বলা হয়েছে দেখো 10 সেন্টিমিটার আর 24 সেন্টিমিটার দৈর্ঘ্যের PQ ও RS সমান্তরাল যা দুইটি ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত। যদি PQ ও RS যা দুইটির মধ্যবর্তী দূরত্ব 17 সেন্টিমিটার হয়, তাইলে বৃত্তের ব্যাসার্ধটা কত হবে সেটা নির্ণয় করো। এক্ষেত্রে আমরা সমাধানের ক্ষেত্রে প্রথমে লিখব, চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে PQ ও RS দুইটি যা, যেটা আমাদেরকে নিতে বলা হয়েছিল সেটা আমরা নিলাম। এইখানে এই যে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এবং এখানের মধ্যে PQ আর RS যেই দুইটা আছে দাড়ি, এই দুইটা বাহু, এগুলো হলো যা। আমরা জানি কেন্দ্রের বাইরে দিয়ে যতগুলো দাড়ি এপার থেকে ওপারে মিলিত হয় সবগুলোকে একটা করে যা বলা হয়, এবং এই যাদের দৈর্ঘ্য যথাক্রমে 10 ও 24 সেন্টিমিটার, আর যা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব AB সমান হলো 17 সেন্টিমিটার। এই 24 হলো এইটা, 10 হলো ধরো এইটা, এবং 17 সেন্টিমিটার হলো AB এর মান এই থেকে এই পর্যন্ত। এবং AB লম্ব PQ, এখানে যে ABটা দেখতে পাচ্ছ, এই ABটা হলো এই যে P এবং Q এটার উপরে লম্ব, এবং AB লম্ব RS, অর্থাৎ এই ABটা RS এর উপরেও লম্ব। আমরা জানি যে কোনো একটা সোজা দাড়ির উপরে যদি আরেকটা সোজা দাড়ি পড়ে তাহলে সেটাকে লম্ব বলে। এটা হলো সাধারণ ভাষায়। আর গণিতের ভাষায় বলতে গেলে হলো, যদি একটা দাড়ির উপরে 90 ডিগ্রি কোণে আরেকটা দাড়ি পড়ে তাহলে সেটাকে বলা হয় লম্ব। তো এখানে দেখো 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই কারণে
এটা হলো একটা লম্ব, এই পি কিউ এবং এ বি এবং আর এস হলো, এই এ বির উপরে আর এস হলো লম্ব এবং পি কিউও হলো লম্ব। পি কিউ সমান্তরাল আর এস। তোমরা খেয়াল রাখো, এই চিহ্নটাকে বলা হয় লম্ব, এই চিহ্নটাকে বলা হয় সমান্তরাল। এখানে পি কিউ এবং আর এস যেহেতু একই রকমভাবে একটা বৃত্তের উপরে আছে, ছোট বড় কোনো সমস্যা নয়, যদি একই রকমভাবে থাকে দাড়িগুলো, সেগুলোকে বলা হয় সমান্তরাল। এবং এ আর সমান হলো, এই যে এখানে এ আর সমান হলো এ এস, অর্থাৎ এ আর এবং এ এস সমান, ঠিক এ আর সমান যেহেতু এস, তাহলে আর এস সমান হলো সরি, এ আর সমান এ এস সমান হলো আর এস বাই টু। এখানে এই যে এ আর এবং এ এস এটা হলো আর এস এর অর্ধেক, কারণ আমরা জানি যেহেতু এই যে এ এস আর এ আর দুইটা সমান বাহু, মাঝখান দিয়ে যেহেতু ভাগ করছে এটায় দাড়িটা এ বিটা, তাই এইটুকু আর এইটুকুর মান এই পুরাটার অর্ধেক হবে, সেটাই আমরা এখানে লিখতেছি আর এস বাই টু। আর এস এর মান যেহেতু এখানে বলা আছে যে 24 সেন্টিমিটার, যেটা আমরা লিখছি উপরে আমাদেরকে দেয়াই ছিল এখানে যে 24 সেন্টিমিটার, তো সেখান থেকে আমরা 2 দিয়ে ভাগ করলাম, তাহলে এ আর এর মানও হলো 12, এ এস এর মানও হলো 12 সেন্টিমিটার করে। এবং পি কিউ এর ক্ষেত্রেও একই রকমভাবে এটা ছিল 10, তো পিবি এবং বি কিউ এই দুইটার মানও আমরা 10/2 দিয়ে 5 সেন্টিমিটার করে পেয়ে নিলাম। এবার ও আর এবং ওপি আমরা যোগ করব, এই যে ও থেকে আর পর্যন্ত এবং ও থেকে পি পর্যন্ত এই দুইটা দাড়িকে আমরা যোগ করে দেব, ফলে ওপি সমান ও আর সমান আর হয়ে যাবে। এবং এবার আমরা ধইরা নিব ও এ সমান হলো 1 সেন্টিমিটার, সুতরাং ও বি সমান হলো 17 মাইনাস 1 সেন্টিমিটার। ধরলাম কি, এই যে ও এ সমান হলো এক্স, তো এইটুকু যদি আমরা 1 সেন্টিমিটার ধরি, তাইলে এই পুরাটার মান এইটুকুর মান কত হবে, 17 মাইনাস এক্স। যেহেতু বলা হয়েছে যে এ বি এর মান হলো 17, এই যে এখানে লিখছিলাম আমরা মধ্যবর্তী দূরত্ব বলা হয়েছিল দুইটা জায়ের 17, তো এই পুরাটা যেহেতু 17, এইবার এখানে যেহেতু এটা অর্ধেক হয়েছে, এইটুকু যদি আমরা এক্স ধরি তাহলে এইটুকু কত হবে, পুরাটা থেকেই এক্সের মানটুকু বিয়োগ হবে, তাহলে আমরা পুরাটা যেহেতু 17 ধরছিলাম, তাই ওইটা থেকে এইটুকু এক্সের মান আমরা বিয়োগ দিলাম, তাহলে আমরা পেয়ে যাব এই যে ও বি, অর্থাৎ এইটুকুর মান। এরপর আমরা লিখব ত্রিভুজ এ ও আর এ ও আর স্কোয়ার সমান ও এ স্কোয়ার প্লাস এ আর স্কোয়ার। এই যে এ ও আর এর মধ্যে, এ ও আর এর মধ্যে এটা হলো পিথাগোরাসের সূত্র অনুযায়ী, আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী সূত্রটা হলো লম্ব স্কোয়ার সমান ভূমি স্কোয়ার, সরি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এখানে যেই পাতালে যেই দাড়িটা থাকে এরকমভাবে ওইটা সবসময় থাকে অতিভুজ, এই যে এইটা, তো এইটার স্কোয়ার সমান হলো এই যে এটা হলো লম্ব, উপর থেকে নিচ পর্যন্ত যেটা লম্বাভাবে থাকে, এবং নিচে যেটা থাকে সেটা হলো ভূমি। তো এইটার স্কোয়ার সমান হলো এইটার স্কোয়ার যোগ এইটার স্কোয়ার, সেটাই আমরা এখানে এই যে লিখলাম। এরপর এই যে ও আর এর মান হলো আর, এখানে দেখো এই যে ও আর এটা হলো আর, কারণ এটা ব্যাসার্ধ, আমরা জানি ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করা হয়, সেটাই আমরা লিখলাম। এই যে আর স্কোয়ার, এটার মান বসাই দিলাম, এই যে এখানে লিখছিলাম আর স্কোয়ার সমান হলো এটার মান এক্স স্কোয়ার প্লাস এই এ আর এর মান হলো 12 স্কোয়ার, আমরা একটু উপরেই পাইছি, এই যে এ আর এর মান এ এস এর মান দুইটার মানই 12 স্কোয়ার, এখানে বসাইলাম, এটার মানে এতটুকু পাইলাম। এবং ত্রিভুজ ও বিপি এর মধ্যে, অর্থাৎ আরেকটা যে ত্রিভুজ সেটার মধ্যেও এই একই রকমভাবে ওপি স্কোয়ার সমান হবে বিপি স্কোয়ার যোগ ওবি স্কোয়ার, এই যে এইটার মধ্যে বিপি স্কোয়ার যোগ হবে ওবি স্কোয়ার, এই ওপি স্কোয়ারের সমান অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এবার এটার আর এটার মান আমরা এখানে বসাবো, এই যে এটার মান আর স্কোয়ার একই রকমভাবে, আর এই যে বিপির মান, এটার মান আর এই বিপির মান হলো 5 স্কোয়ার, আমরা একটু উপরে পাইছি, এই যে বিপি বিকিউ হলো 5। এরপরে কোথায়, এখানে এই যে ওবি এর মান হলো 17 মাইনাস এক্স স্কোয়ার। এখানে আমরা দেখো বলে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ, দুইটা ত্রিভুজের মধ্যেই আর এর মান পাইছি আমরা এটা, এখানেও আর স্কোয়ারের মান পাইছি, এটা দুইটা সমীকরণ আমরা লিখছিলাম এই দুইটাকে এরকমভাবে দিয়ে। তো এইবার যেহেতু এটাও আর স্কোয়ারের মান, এইটাও আর স্কোয়ারের মান, তাই আমরা বলতে পারি এইটা সমান হলো এইটা, যেহেতু দুইটাই আর স্কোয়ারের মানই, তাই এটা সমান আমরা এটা লিখলাম, অর্থাৎ এটা সমান এটা লিখলাম। এরপরে
এখানে এক্স স্কোয়ারটা এটাই লিখলাম 12 স্কোয়ার মানে 144। এখানে 5 স্কোয়ার মানে হলো 5 5 25, প্লাসের প্লাস দিলাম। এখানে দেখো এই সূত্র হলো a মাইনাস বি তার হোল স্কোয়ারের, তাই আমরা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রটা বসাবো। তাহলে আমাদের 17 স্কোয়ার হবে এই স্কোয়ারের কারণে, তাই হবে 289 এবং মাইনাস 2ab, 2 এর 2 ইন্টু এ হলো 17, তাহলে হবে 34, আর বি হলো এক্স, তাই হবে 34 এক্স। এরপরে প্লাস বি স্কোয়ার, তো এখানে বি হলো এক্স, তাই প্লাস এক্স স্কোয়ার দিলাম। এরপরে দেখো এখানে এই যে মাইনাস 34x, এইটা আমরা যেটা এক্স আকারে আছে সেটাকে এই পাশে নিয়ে আসার চেষ্টা করব। তার আগে একটু দেখে নেই, যদি দুই পাশে একই রকম কিছু থাকে একই চিহ্নওয়ালা, তাহলে সেটাকে আমরা ভাগ করে দিতে পারি, কাটা দিয়ে দিতে পারি। এখানে এক্স স্কোয়ার আছে প্লাস আকারে, এখানেও এক্স স্কোয়ার প্লাস আকারে, তাই এটা বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে আমাদের শুধু এক্সওয়ালা থাকলো মাইনাস 34, সেটা এই পাশে নিয়ে আসবো, তাহলে প্লাস 34 হয়ে যাবে। এবং এই পাশের যে 144 ছিল এটা ওই পাশে নিয়ে বিয়োগ করে দিব, তাহলে এই দুইটা যোগ থেকে এটা বিয়োগ দিলে আমাদের থাকবে হলো 170। এবং এখানে দেখো 34 এক্সের সাথে গুণাকারে আছে, কোনো চিহ্ন মাঝখানে নেই মানে সবসময় ধরে নিবা সেটা গুণাকারে আছে, তাই 34 ওই পাশে নিয়ে ভাগ দিয়ে দিব। তাহলে 170কে 34 দিয়ে ভাগ করলে 5 হবে, এক্সের মান বের হবে 5। এবং এক্সের মানটা আমরা 1 নং এর মধ্যে বসিয়ে দিব, তাহলে আর স্কোয়ারের মান যেটা বের হবে সেটা হলো এই যে 1 নং এ এখানে যদি আমরা বসাই দিই, সরি এটা এই 1 নং সমীকরণে, তাহলে এখানে x এর মানটা 5 স্কোয়ার বসাই দাও। বসাই দিলে 5 স্কোয়ার মানে 25, 12 স্কোয়ার মানে 144, তাহলে হবে 169। এখানে যে স্কোয়ারটা আছে আমাদের তো স্কোয়ার উঠাই দিতে হবে, কারণ আমাদের শুধু আর এর মান লাগবে। তো এই ক্ষেত্রে আমরা দেখব 169কে কি দিয়ে স্কোয়ার বানানো যায়। 13-র উপরে স্কোয়ার দিলে আমরা জানি 169 হয়, বা অন্যভাবে যদি চিন্তা করো তাহলে কোন সংখ্যার উপর এই 169-এর উপর রুট দিলে কত হয়। কারণ এই পাশের স্কোয়ার আমরা সবসময় জানি, যদি না জানো তাহলে জেনে নাও, স্কোয়ার এই পাশ থেকে ওই পাশে গেলে রুট হয়, রুট ওভার। তো এখানের স্কোয়ার ওই পাশে গিয়ে রুট ওভার হবে, তাহলে হবে 13। অথবা তোমরা দেখতে থাকবা কতর উপরে স্কোয়ার দিলে হয় 169, যাতে আমরা এই স্কোয়ারে কেটে দিতে পারি। তো 13-র উপরে স্কোয়ার দিলে অর্থাৎ 13 গুণ 13 করলে হয় 169, তাই আমরা 13 স্কোয়ার লিখলাম এবং স্কোয়ার কেটে দেবো, তাহলে আর এর মান বের হবে 13 সেন্টিমিটার। তাহলে আমাদের বৃত্তের ব্যাসার্ধ হলো 13 সেন্টিমিটার, এটাই আমাদের উত্তর। 3 নম্বর কোয়েশ্চেনটা ছিল, ধরো তোমাদের একটি ত্রিভুজ আকৃতির জমি আছে, জমিটার পরিসীমা হলো 124 মিটার, ওই জমির সবচেয়ে বেশি জায়গা জুড়ে সবজি চাষ করতে চাও। যদি সবজি চাষের জায়গার পরিধি বলছে মানে এখানে আমাদের বৃত্ত আসবে, কারণ বৃত্তের ক্ষেত্রে এই পরিধি হয় আমরা জানি। তো পরিধি যদি 84 মিটার হয়, তাইলে জমিটার ক্ষেত্রফল কত সেটা নির্ণয় করতে হবে আমাদের। সমাধান আমরা এভাবে লিখব, ত্রিভুজ আকৃতির জমিটির ভিতরে সবচেয়ে বেশি পরিধি জুড়ে যে অংশটুকুতে সবজি চাষ করা যাবে সেই অংশটুকু অবশ্যই ত্রিভুজটির অন্তর্বৃত্ত হতে হবে। কারণ আমরা জানি একটা ত্রিভুজের ভিতরে সবচেয়ে বড় বৃত্তের জায়গা হলো অন্তর্বৃত্ত যেটা, কারণ অন্তর্বৃত্তটা 3টা বাহুর সাথেই লেগে থাকে, তাই এটা সবচেয়ে বড় বৃত্ত হয়। এরপর ধরি ত্রিভুজাকৃতি জমিটির 3 বাহু এ বি ও সি, অর্থাৎ এই যে এ বি বাহুটা হলো এ, বিসি বাহুটা হলো বি এবং এসি বাহুটা হলো সি, এটা আমরা ধরে নিলাম। যেখানে এ বি সমান এ, বিসি সমান বি এবং সি এ সমান সি, এবং ধরি অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আর মিটার। অর্থাৎ এইখানে আমরা যেই বৃত্তটা আঁকবো ত্রিভুজের ভিতর, সেখানে এইটা অর্থাৎ ও থেকে বি পর্যন্ত বা ও থেকে সি পর্যন্ত অথবা ও থেকে এ পর্যন্ত এই যে ব্যাসার্ধটা হবে সেটা হবে আর, এটা আমরা ধরে নিলাম। এবার প্রশ্ন মতে আমাদেরকে যেহেতু বলা ছিল ওইখানে যে পরিধি হলো 84 মিটার, আমরা জানি পরিধির সূত্র হলো 2 পাই আর, তাই আমরা লিখতে পারি 2 পাই আর সমান 84, তাই লিখলাম। এবং এইখান থেকে আমরা আরটা রেখে, যেহেতু আমাদের আর এর মান দরকার আমাদের অঙ্কটা সলভ করতে গেলে, তাই আরটা রেখে 2 পাই ওই পাশে নিয়ে আমরা ভাগ করে দিব, যেহেতু 2 পাই এই পাশে গুণাকারে আছে, খেয়াল রাখো গুণ ওই পাশে গিয়ে ভাগ। এইখানে যখন আমরা 84কে ভাগ দিব তখন 2 পাই গিয়ে হবে 2 ইন্টু পাই এর মান হলো 3.1416। তো তোমরা এই মানটা নিয়ে কনফিউজ হওয়ার কোনোই প্রয়োজন নেই, কারণ
এই মানটা কেউ কেউ 3.14 লেখে, কেউ কেউ 3.1416 লেখে। তো কোনো প্রবলেম নাই, যেটাই তুমি লেখো লিখতে পারো, কারণ মানের তেমন বেশি পার্থক্য হয় না। এবং আর সমান তাহলে কত হয়, 84কে এটা দিয়ে ভাগ করলে তাহলে হবে 13.37 মিটার, 37 মিটার। এরপর দেওয়া আছে ত্রিভুজাকার জমিটির পরিসীমা হলো 124 মিটার। এখানে যেহেতু বলা ছিল এই যে 124 মিটার পরিসীমা, তো আমরা পরিসীমার সূত্র জানি যে 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। তো এইখানে আমাদের যেহেতু বাহুগুলো ধরে নিছিলাম, এইটা এ, এটা বি, এটা সি, তাহলে এই তিনটাকে যোগ করে আমরা 124 লিখতে পারি, সেটাই আমরা লিখলাম 124। প্রথম সমীকরণ দিলাম এটাকে। এখন ত্রিভুজটির অন্তর্বৃত্তের কেন্দ্র ও হতে এ বি, বিসি ও সিএ বাহুর উপর 3টি লম্ব আঁকি, যার প্রতিটির দৈর্ঘ্য অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আর এর সমান। অর্থাৎ এই যে এই কথাটা বলছে যে এই লম্বগুলো আঁকি আর কি, সোজা দাড়িগুলো দেই। এরপর ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এই ত্রিভুজ এবিসি এর আমরা ক্ষেত্রফল বার করব। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তাই আমরা এ বি সি এর ক্ষেত্রফল যদি বের করতে যাই তাহলে আমাদের হবে ত্রিভুজ ওএবি প্লাস ত্রিভুজ ওবিসি প্লাস ত্রিভুজ ওএসি। অর্থাৎ ত্রিভুজ এই যে ত্রিভুজ ও এ বি এইটা, ত্রিভুজ ও বি সি, ত্রিভুজ ও সি এ বা ত্রিভুজ ও এ সি, এখানে 3টা ত্রিভুজ হয়ে যায় এখানে। তো এই 3টার যোগফল হবে এই পুরা এবিসি এর যে ত্রিভুজটা ওইটা। এবার এই যে ওএবি, এটা সূত্র কি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো ভূমি হলো এ এবং উচ্চতা হলো আর। একটু যদি খেয়াল করো তাহলে দেখো এই যে ভূমি এইটা, এই ত্রিভুজটার এ ও বি যেটা বা ও এ বি, এই ত্রিভুজটুকু যদি নিয়ে খেয়াল করো, ওইটুকু বাদ দাও এখন, তাহলে দেখো এখানে উচ্চতা হলো আর এবং এই যে ভূমি সেটা হলো এ। তাই হাফ গুণ এ গুণ আর লিখতে পারি। এরপর এটার ক্ষেত্রে হাফ গুণ বি গুণ আর লিখতে পারি এবং এটার মধ্যে হাফ গুণ এই যে সি গুণ আর লিখতে পারি, সেটাই আমরা এখানে লিখলাম, এই যে বি গুণ আর এবং সি গুণ আর। এরপর সব জায়গায় দেখো বলে হাফ আছে, তাই আমরা হাফ কমন নিলাম এবং সব জায়গায় দেখো খেয়াল করে আর আছে, তাই আমরা আরও কমন নিলাম। তাহলে থাকলো কত, এখান থেকে হাফ আর আসলো, এখান থেকে হাফ আর আসলো, এখান থেকেও হাফ আর আসলো, তাহলে থাকলো শুধু এ বি এবং সি। তাই লিখলাম এ, তারপরে এই যে প্লাস, তারপরে হলো এই যে বি, তারপরে এই যে প্লাস দিয়ে আলাদা এটা এবং হলো সি, এই সি লিখলাম। এবার একটু খেয়াল করে দেখো এ প্লাস বি প্লাস সি এর মান কত এবং আর এর মান কত। আর এর মান আমরা পাইছি হলো এই যে দেখো 13.37 এবং এবিসি এর মান পাইছি 124, সেটা আমরা এখানে বসাই দিলাম। তাহলে আমাদের উত্তর হবে পুরোটার অঙ্ক করলে 828.94 বর্গ মিটার। এটাই হলো জমিটির ক্ষেত্রফল। এরপর 4 নাম্বার যে কোয়েশ্চেনটা, সেইখানে বলা হয়েছে চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং টি এ ও টিসি দুইটি স্পর্শক। এই যে ও সেটা হলো কেন্দ্র এবং টি এ এবং টিসি এই দুইটা হলো স্পর্শক। স্পর্শক কাকে বলে, যেই বাহুগুলো বৃত্তের বাহিরে দিয়া বৃত্তটাকে স্পর্শ করে চলে যায় সেটাকেই বলা হয় স্পর্শক। তো এটা দেখো যে স্পর্শ করে চলে যাইতেছে, তাই এটা হলো একটা স্পর্শক। কোণ এটিসি সমান 60 ডিগ্রি হলে এই যে টি, আবারও খেয়াল রাখো মাঝখানে যেটা থাকে সেটাকে কোণ ধরা হয়, এই যে টি, এই টিটা হলো কোণ। তাহলে এই যে এ টি সি অর্থাৎ এই টি কোণটা হলো 60 ডিগ্রি এবং এক্স ওয়াই জেড এর মানটা তাইলে কত হইব নির্ণয় করো। এই যে এক্স হলো এখানে, ওয়াই এখানে এবং জেড হইলো এই যে এইখানে, এইটুকু, এগুলোর মানটুকু আমরা নির্ণয় করব। সমাধানের ক্ষেত্রে প্রথমেই আমরা বলবো আমরা জানি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক এবং স্পর্শ বিন্দুতে অঙ্কিত লম্ব বৃত্তের কেন্দ্রগামী। আবার একটু খেয়াল করো, বলা হয়েছে যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হতে অর্থাৎ বাইরের কোনো বিন্দু হতে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক এবং স্পর্শ বিন্দুতে অঙ্কিত লম্ব বৃত্তের কেন্দ্রগামী। এই যে এখানে দেখো বৃত্তের বাইরে থেকে, এই যে বৃত্তের বাইরে থেকে যে আসতেছে কোনো বিন্দু, বহিস্থ মানে হলো বাইরে থেকে, কোনো বিন্দু হতে বৃত্তের উপর অঙ্কিত, এই যে এই বিন্দুটা থেকে আমরা বৃত্তের উপর আঁকলাম হইলো এই যে টি এ এবং টিসি, বা এটা দেয়াই আছে বইয়ের মধ্যে, তো যেটা দেওয়া আছে এই দুইটা স্পর্শক এবং স্পর্শ বিন্দুতে অঙ্কিত লম্ব বৃত্তের কেন্দ্রগামী। এখানে যেই লম্বটা আঁকা হয়েছে, লম্বটা এই যে এটা টি থেকে এ পর্যন্ত স্পর্শক যাওয়ার পরে এইখান দিয়ে যে লম্বটা হবে সেটা হবে এই বৃত্তের কেন্দ্রগামী, এই যে বৃত্তের
কেন্দ্র দিয়ে যাবে এবং এইখান দিয়েও ওসি যে কেন্দ্র ইয়েটা হবে, লম্বটা হবে, সেটাও কেন্দ্রগামী হবে। কারণ এটা হলো প্রমাণ করা আছে এর আগেই, তোমাদের এই বইয়েও আশা করি প্রমাণ দেওয়া আছে। যদি না দেওয়া থাকে তাহলে তোমরা পরবর্তীতে নবম শ্রেণীর যেই বইটা থাকবে সেটার মধ্যে এর প্রমাণগুলো খুব সুন্দরভাবে পেয়ে যাবে। এরপর আমরা লিখব ওসি লম্ব সিটি এবং ওয়ে লম্ব এটি। ওসি লম্ব হলো সিটি, এখানে একটু খেয়াল করো, এই যে ও এবং সি সেটা হলো এই যে এস সিটি, এটার উপরে এটা লম্ব আকারে আছে, এবং এই যে ও এটা হলো এটি এর উপরে লম্ব আকারে আছে, লম্বালম্বিভাবে। এ ও সিটি চতুর্ভুজের ক্ষেত্রে এখানে একটু খেয়াল করে দেখো, এ এ ও সি টি এই যে একটা চতুর্ভুজ, বাকি সব বাদ দাও এখন, এখানে একটু শুধু খেয়াল করো, এ ও সি টি এই পুরা চতুর্ভুজটার মধ্যে এখন কোণ এটিসি প্লাস কোণ টিএও প্লাস কোণ টিসিও প্লাস কোণ এওসি সমান 360 ডিগ্রি। কারণ আমরা জানি চতুর্ভুজের চার কোণের সমষ্টি হলো 360 ডিগ্রি, এটা তোমাদের 1-2 এর পড়াই। তো এখানে আমরা কি লিখব, যে কোনোভাবে তোমরা এই চারটা কোণ লিখে ফেলবে, যে এ টি সি, তারপরে হলো টি সি ও, তারপরে হলো সি ও এ এবং ও এ টি, এরকমভাবে যে কোনোভাবে তোমরা শুধু মাঝখানে এইটা, মাঝখানে এইটা, মাঝখানে এইটা এবং মাঝখানে এইটা ফেলায় চারটা কোণ লিখে ফেলবা, যেটা আমরা এই যে এখানে লিখলাম। এটা সমান হলো 360 ডিগ্রি। এবার এই যে এটিসি অর্থাৎ টি এর মান, এর মান এবং এই সি এর মান আমরা জানি কিভাবে, দেখো টি এর মান আমাদেরকে এখানে দেয়াই আছে 60 ডিগ্রি। তো এই এর মান যেহেতু আমরা জানি লম্ব, তার মানে এখানে 90 ডিগ্রি কোণ হয় সবসময়, এটা আমরা জানি যে লম্বের কোণ হলো 90 ডিগ্রি। সোজা দাঁড়িটা 180 ডিগ্রি, এই পাশ 90, এই পাশ 90, তো এটা 90, এবং এইখানেও যেহেতু সোজা দাঁড়ি পড়ছে লম্ব, এটাও 90। তাই আমরা এই তিনটা কোণের মান বসাই দিব, তাইলে আমরা এক্স এর মানটা পাইয়ে যাইব। এই যে এওসি এটার মান হলো এক্স, এই দুইটার মান 90 আমরা বসাই দিলাম, এটার মান 60। তাহলে এখানে এই তিনটা যোগ করে আমরা ওই পাশে নিয়ে বিয়োগ করে দিব, তাহলে এক্স থাকবে এই পাশে, 360 থেকে ওই মানটা বিয়োগ হলে হবে 120। আবার দেখো সিডিবি অর্ধবৃত্তে সিডিবি সমান 90 ডিগ্রি, এই যে এটা সিডিবি এইটুকু, এইটার মধ্যে সিডিবি সমান হলো 90 ডিগ্রি, সিবিডি সমান হলো 90 ডিগ্রি, অর্থাৎ এই যে এইখানে যে কোণটা সেটা হলো সমকোণ বা 90 ডিগ্রি। দেখা যাইতেছে যে একটা সোজা দাঁড়ির উপরে আরেকটা সোজা দাঁড়ি। এরপর দেখো কোণ সিডিএ সমান হলো 90 ডিগ্রি মাইনাস জেড, অর্থাৎ সি ডি, তারপরে এই যে এ এটা সমান হলো 90 ডিগ্রি মাইনাস জেড। তারপর এখন এবিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ সিডিএ এবং কেন্দ্রস্থ কোণ সিওএ, কেন্দ্রের যে কোণটা সেটা হলো সিওএ এবং বৃত্তের মধ্যে যেটা আছে সেটা হলো সিডিএ। সুতরাং আমরা জানি হলো বৃত্তস্থ কোণ থেকে কেন্দ্রস্থ কোণটা হয় দ্বিগুণ, তাই এই যে কেন্দ্রস্থ কোণ সিওএ সমান 2 গুণ কোণ সিডিএ। এবার এই সিওএ এটার মান হলো এক্স, সেটা আমরা বসাই দিলাম, 2 এর 2 দিলাম, সিডিএ সেটার মান হলো আমরা একটু আগে দেখে আসলাম 90 ডিগ্রি মাইনাস জেড, সেটা আমরা এখানে বসাইলাম। এরপর এক্স এর মান 120, এই যে 2 দিয়ে এই পুরাটাকে গুণ দেখা যাচ্ছে, তাই 2 গুণ 90 তাহলে হবে 180 এবং 2 গুণ জেড হবে 2z। এবার মাইনাস 2z এ পাশে নিয়ে আসবো, প্লাস 2z হবে এবং 120 ওই পাশে নিয়ে মাইনাস করে দিব, তাহলে হবে 180 বিয়োগ 120 তাহলে হবে 60 ডিগ্রি, এবং জেড এই পাশে 2 এর সাথে গুণ আকারে, তো 2 ওই পাশে নিয়ে ভাগ করে দেবো, তাহলে 2 60কে ভাগ দিলে হবে 30, তাহলে জেড এর মান হবে আমাদের 30। আবার এই এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে ত্রিভুজ কোণ এবিসি প্লাস কোণ এডিসির সমান হলো 180 ডিগ্রি, এবিসি এবং এডিসি সমান এই যে এ বি সি, এ বি সি এবং কোণ এ ডি এবং এই যে সি, এই কোণটার মান হবে আমাদের 180 ডিগ্রি। বা এই যে এবিসি, এই এবিসি এর জায়গায় আমরা লিখলাম ওয়াই প্লাস এই এডিসি এর মান একটু আগে আমরা দেখাইছি 90 ডিগ্রি মাইনাস জেড সমান হলো 180 ডিগ্রি,
তো ওয়াই লিখলাম 90 মাইনাস জেড এর মান 30 পাইলাম, এই যে জেড 30 সেটা আমরা বসাই দিলাম, সমান হলো 180 ডিগ্রি। তাহলে এখানে 90 বিয়োগ 30 হয় 60, 60টা এখানে প্লাস আকারে থাকে, ওই পাশে নিয়ে মাইনাস করে দেব। তাহলে 180 থেকে 60 বিয়োগ হলে থাকবে 120 ডিগ্রি, তাহলে ওয়াই এর মান হবে 120 ডিগ্রি। এক্স ওয়াই জেড এর মান যথাক্রমে 120, 120 এবং 30 ডিগ্রি বের হবে। এর পরবর্তীতে 5 নম্বরে এরকমভাবে আরও একটা অঙ্ক আছে। এখানে বলা হয়েছে একই আকারের কয়েকটি 1 টাকার কয়েন সংগ্রহ করো, কয়েনগুলোর যে কোনো একটিকে তোমার খাতার মাঝখানে রাখো। এবার এর চারপাশে পরস্পরকে স্পর্শ করে চিত্রের মতো করে কয়েনগুলোকে বসাও, অনেকটা ক্যারম বোর্ডে গুটি সাজানোর মতো। এরপরে বলছে উপরের শর্ত মেনে এক্স চিহ্নিত কয়েনকে স্পর্শ করে চারপাশে সর্বোচ্চ কয়টা কয়েন বসানো যাইব, চিত্রটি সম্পূর্ণ কইরা তার নির্ণয় কইরা দেখাই। তার কয়ের উত্তর হবে আমাদের সম্পূর্ণ চিত্রটিকে আমরা 6টি কয়েন দিয়ে ঘুরতে পারবো, মাঝখানে একটাকে রাইখা 6টা দিয়ে আমরা ঘুরতে পারবো। এখানে লিখলাম সর্বোচ্চ 6টি কয়েন বসানো যাবে, নিম্ন চিত্রটি সম্পূর্ণ করা হলো, এটা হলো চিত্র। এর পরবর্তীতে 2 নাম্বার যেই ক্ষয়ে প্রশ্নটা আছে সেটা হলো চিত্রের 1, 2 আর এক্স চিহ্নিত বৃত্ত 3টির কেন্দ্রগুলো যোগ করো। 1, 2 এবং এক্স এই তিনটার এই কেন্দ্রগুলো আমরা যোগ করব। এবার যে ত্রিভুজটি পাইলা তার পরিসীমা হলো 18 সেন্টিমিটার, তাহলে চিত্রের সবুজ অংশ অর্থাৎ এইটুকুর মান কত? পরিসীমা দেওয়া আছে 18, কিন্তু বলছে বের করতে এই যে এইটুকুর মান। তো আমরা এই নীল জায়গাটুকু বের করব, যেটাকে আমরা এখানে কালো দিয়ে বুঝাচ্ছি। প্রথমে লিখব চিত্রের 1, 2 ও এক্স চিহ্নিত কয়েন 3টির কেন্দ্রগুলো যোগ করে প্রাপ্ত ত্রিভুজটি এবিসি, অর্থাৎ এইটাকে আমরা এবিসি নাম দিলাম 3টাকে যোগ করার পর, যার এবি, বিসি এবং এসি সমান, যেহেতু 3টা কয়েনই সমান তাই 3টা বাহু এটার সমান হবে, অর্থাৎ ত্রিভুজটা হবে সমবাহু, অর্থাৎ সবগুলো বাহু সমান। প্রতিটি কয়েনের ব্যাসার্ধ যদি আর হয়, অর্থাৎ এইখান থেকে এইখান পর্যন্ত আমরা জানি কেন্দ্র থেকে বৃত্তের যেই শেষ সীমানা এতটুকুকে বলা হয় ব্যাসার্ধ, যাকে আর দিয়ে প্রকাশ করা হয়। তো এটার এইটুকু আর হবে, এইটুকু এটার আর হবে, এটার এইটুকু আর, আবার এটার আর, এটাও আর, এইটুকু আর। তাহলে এই এবি এর মান কত হবে? আর যোগ আর 2 আর, বিসি এর মানও হবে 2টা আর, এবং এসি এর মানও হবে 2টা আর। সেটা আমরা লিখবো এবি বিসি সি এর সমান হলো আর প্লাস আর, অর্থাৎ 2 আর। সুতরাং ত্রিভুজটির পরিসীমা কত হবে? পরিসীমা আমরা জানি কাকে বলে, 3টা বাহুকে যোগ করলে, 3টাকে যোগ করলে যা হয় তাই হলো এখানে পরিসীমা। পুরাটা আর কি, পুরাটাকে পরিসীমা বলা হয়। তো যেহেতু এখানে একটা হলো 2 আর, তাহলে 3টা কত হবে? 3টা 2 আর, 3টা 2 আর হয় 6টা 2 আর, সেটাই আমরা লিখলাম। ত্রিভুজটির পরিসীমা হলো 3 গুণ 2টা 2 আর, অর্থাৎ 6টা আর। এবার প্রশ্ন মতে আমাদেরকে বলা আছে যে পরিসীমার মান হলো 18, এই যে 18 সেন্টিমিটার। তাইলে আমরা বলতে পারি এখানে যেহেতু পরিসীমা 6 আর, তাহলে 6 আর সমান আমরা 18 লিখতে পারি। 6 এখানে গুণ আকারে ওইখানে নিয়ে ভাগ করে দাও, তাহলে আর হবে 3 সেন্টিমিটার। এবার সমবাহু ত্রিভুজটির প্রতি বাহুর দৈর্ঘ্য হলো 2 আর, যেটা আমরা একটু আগে পাইলাম, এই যে 2 আর করে প্রতিটা বাহু। তাইলে আর এর মান কত? আর এর মান যেহেতু 3 পাইছি, তাই আমরা 3 বসায় দেই। তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য আমরা পাইতেছি হলো 6 সেন্টিমিটার, অর্থাৎ এ বি এর মানও 6, বিসি 6, এসিও 6। সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা কি হবে? ত্রিভুজের এই ক্ষেত্রে ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্র আমরা জানি কি, √3/4 এ স্কোয়ার, অর্থাৎ √3/4 বাহু স্কোয়ার। ত্রিভুজের ক্ষেত্রের ক্ষেত্রফলটা এখানে কি হবে? এটা হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হলো √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তো এখানে আমরা বাহুর একটা দৈর্ঘ্য পাইছি 6 সেন্টিমিটার, তাই এইটা স্কোয়ার দেবো এবং √3/4 এর সাথে গুণ করব, সেটাই হবে এটার ক্ষেত্রফল। তাহলে হলো 15.59 বর্গ সেন্টিমিটার প্রায়। সুতরাং ত্রিভুজ এবিসি সমবাহু হলে কোণ এ, কোণ বি, কোণ সি সমান 60 ডিগ্রি, অর্থাৎ সবগুলো কোণ এখানে আমাদের 60 ডিগ্রি হবে। এই যে এ বি সি সবগুলো 60 ডিগ্রি হবে, কারণ আমরা জানি 3টার যোগফল হলো 180 ডিগ্রি। যেহেতু সবগুলোই সমান তাই 3টাই সমানভাবে 60, 60, 120 এবং 60, 180 হবে।
ফলে এডিএফ, বিডিই ও সিইএফ বৃত্তকলার ক্ষেত্রফল হবে সমান, অর্থাৎ সবগুলোর বৃত্তকলার ক্ষেত্রফল সমান হবে। অর্থাৎ এই যে এডিএফ এইটুকু যেই জায়গা, বিডিই এইটুকু জায়গা এবং সিইএফ এই যে এইটুকু জায়গায় সবটুকুর মানই সমান সমান হবে সবগুলোর ক্ষেত্রে। এবার এডিএফ বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করব এবং এটা নির্ণয়ের সূত্র হলো থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কয়ার। বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো থিটা বাই অর্থাৎ কোণ বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কয়ার। তো এখানে যেহেতু এডিএফ, বিডিই এবং সিএফ প্রত্যেকটারই সমান এবং এগুলোর ক্ষেত্রে কোণটা হলো 60 ডিগ্রি, তো 60 ডিগ্রি ভাগ দেব 360 দিয়ে, যে 360 দিয়ে গুণ পাই এর মান আমরা জানি 3.1416, সেটা বসায় দিলাম। আর এর মান হলো 3, একটু উপরেই পাইছি, সেটা বসায় দিলাম এবং এটাকে হিসাব করলে পাবো 4.7124 বর্গ সেন্টিমিটার। এইবার আমরা যেহেতু প্রতিটা বৃত্তকলার অংশের ক্ষেত্রফল পাইয়া গেলাম, তো আমরা যদি সবুজ গাঢ় অংশের ক্ষেত্রফলটা নির্ণয় করতে যাই, তাহলে পুরা যেই ত্রিভুজটা পাইছি, এই যে এইটুকু যদি নির্ণয় করতে যাই, তাহলে এই যে পুরা যেই ক্ষেত্রফলটা পাইছি পুরাটা, সেটা থেকে যদি আমরা এইটুকুর মান, এইটুকুর মান এবং এইটুকুর মান বাদ দিয়ে দিই, তাহলেই তো আমরা এইটুকুর মান পেয়ে যাই। তো আমরা কি করব, এই পুরাটা যেটা পাইছিলাম এইখানে, এই যে 15.59 বর্গ সেন্টিমিটার, সেটা থেকে এখন আমরা যেই একটা বৃত্তকলার ক্ষেত্রফল পাইছি 4.7124, সেখানে আমরা এই যে তিনটা যেহেতু বৃত্তকলা এখানে এডিএফ, বিডিই এবং সিএফ সবগুলোই সমান, তাই এই তিনটা যোগ করে এই পুরাটা থেকে বিয়োগ দিয়ে দিব। এই যে পুরাটা থেকে আমরা এবার এই তিনবার যেহেতু তিনটা, তাই আমরা তিনবার যোগ করলাম এবং এই তিনটা এটা থেকে বিয়োগ দিয়ে দিব, তাহলে হবে 1.4528 বর্গ সেন্টিমিটার। এবং এটা এখানে লিখবো যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বিয়োগ এডিএফ বৃত্তকলার ক্ষেত্রফল প্লাস বিডিই প্লাস সিইএফ বৃত্তকলার ক্ষেত্রফল, এবং এগুলোর মানটা এটা বসায় দেব এবং এটাই হবে আমাদের চূড়ান্ত অ্যান্সার। কোয়েশ্চেন গয়ের মধ্যে বলা হয়েছে খাতায় চিত্রের যে কোনো একটা কয়েন ছাপ দিয়ে বৃত্ত বানাও। এখানে যে কোনো একটা কয়েন ছাপ দিয়ে বৃত্ত বানাও এবং তারপর বৃত্তটার কেন্দ্র নির্ণয় করো। প্রথমে আমরা লিখব ধাপ 1, যে কোনো একটি কয়েনের ছাপ দিয়ে বৃত্ত অঙ্কন করি। এরকম একটা বৃত্ত আমরা অঙ্কন করব। এরপর ধাপ 2, যে কোনো একটি যা এবি নেই, অর্থাৎ এরকম এবি একটা যা নেব, যে কোনো জায়গায় নিতে পারি। এরপর ধাপ 2 নিব আমরা যে কোনো একটি যা, ধাপ 3 নিব আমরা এবি জায়ের বি প্রান্তে সেট স্কয়ার বসিয়ে কোণ এবিসি সমান 90 ডিগ্রি আঁকি। এখানে এই যে বি, এই জায়গায় আমরা 90 ডিগ্রি আঁকার চেষ্টা করব। তো আমরা সরাসরি, যেহেতু তোমাদেরকে এত কঠিনভাবে শেখানো হয় নাই, তাই তোমরা সরাসরি এখানে একটা সোজা দাঁড়িয়ে নিবা। এটা যেরকম সোজা নিছো এই বরাবর সোজা নিবা, যাতে এই জায়গাটুকুর মধ্যে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, অর্থাৎ এই পাশ একটা সোজা আকারে এরকমভাবে থাকে। ফলে অপর একটি যা বিসি পাওয়া যাবে, তাইলে আমরা এই বিসি পাবো এবং এসি বিন্দুদ্বয় যোগ করব। এই যে এ থেকে সি, এটা আমরা যোগ করে দিব। তাহলে ত্রিভুজ এবিসি একটি অর্ধবৃত্তস্থ ত্রিভুজ, যার কোণ এবিসি সমান 90 ডিগ্রি এবং অতিভুজ হলো এসি। এখানে এসি হলো অতিভুজ এবং এই যে কোণ এবিসি সমান হলো 90 ডিগ্রি, এতটুকুর মান 90 ডিগ্রি। এবার আমরা কি করব, ধাপ 5-এ আইসা এসি অতিভুজের বা এবিসি অর্ধবৃত্তের ব্যাস এসি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি। অর্থাৎ এই যে এটার ব্যাস, যেহেতু কেন্দ্র দেওয়া গেছে তাই এটাকে ব্যাস বলা হবে। তো এইখানে মধ্যবিন্দু যেটা, সেটা হলো ও, আমরা নির্ণয় করলাম। বা সবসময় তোমরা দেখবা এটা কেন্দ্র দিয়েই যাবে সবসময়। তো কেন্দ্রের মধ্যে পড়লে এবার কেন্দ্রটাকেই আমরা সরাসরি অর্ধেক ধরে নিতে পারি, আর যদি ধরে না নেই তাহলে কিভাবে হবে, এরকমভাবে হবে। এবিসি অর্ধবৃত্তের ব্যাস এসি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি। তাহলে উদ্দিষ্ট ও বিন্দুটি হলো বৃত্তের কেন্দ্র, কেননা অর্ধবৃত্তস্থ সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দুই হলো বৃত্তটির কেন্দ্র। এটার একটা প্রমাণ আছে। তো যেহেতু এটা আমাদের কেন্দ্র দিয়েই যাবে, আর আমরা জানি কেন্দ্র দিয়ে কোনো দাঁড়িয়ে গেলে সেটাকে বলা হয় ব্যাস, এবং ওই ব্যাসটা যেহেতু কেন্দ্র দিয়েই গেছে আর কেন্দ্রটা যেহেতু মাঝখানে থাকে, তার মানে এইটা হবে হলো অর্ধেক আর এটা হবে অর্ধেক, আর মাঝখানে যেটুকু আছে সেটাই হলো এই পুরা ত্রিভুজটার মধ্যবিন্দু। তাইলে আমরা এই ওটাকে বলতে পারি মধ্যবিন্দু। আর অন্যভাবেও আরেকটা প্রমাণ করা যায়, সেটা হলো
ওই যে কাটা কম্পাস বসিয়ে তাহলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটা দাঁড়ি, এখানে বসে আবার এই পাশে একটা দাঁড়ি, আবার এখানে বসে এই পাশে, আবার এখানে বসে এই পাশে আরও একটা দাঁড়ি দিয়ে তারপরে করা যায়। তো এক্ষেত্রে এটাই সহজ, বেশি সরাসরি মাঝখানে পড়বে, সেটাই কেন্দ্র বলে দিলেই চলবে। ঘ নাম্বারে লাস্ট কোয়েশ্চেন যেটা বলা হয়েছে সেটা হলো, যে কোনো একটা কয়েনের ব্যাসার্ধের গুণিতক ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্ত আঁকো। বৃত্ত দুইটি পরস্পরকে বাহিরে স্পর্শ বা বহিঃস্পর্শ করলে প্রমাণ করো যে বৃত্ত দুইটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব তাদের সাধারণ ব্যাসার্ধের দ্বিগুণ। তো আমরা মনে করি কয়েনের ব্যাসার্ধ r সমান 1 সেন্টিমিটার, তাহলে r সমান যদি x হয়, এই x এর গুণিতক কত হবে? x এর গুণিতক হবে 3r, তো 3r সমান হবে 3x সেন্টিমিটার, এবং 3x সেন্টিমিটারের সমান ব্যাসার্ধ নিয়ে দুইটা বহিঃস্পর্শকারী বৃত্ত আঁকি। এই যে 3x এর সমান নিয়ে আমরা দুইটা বহিঃস্পর্শ করে এরকম দুইটা বৃত্ত এঁকে নিব। এবার যাদের কেন্দ্র যথাক্রমে হবে 1 এবং O2, এটাকে 1 এবং এটাকে O2 দাও। এরপরে স্পর্শকারী বিন্দু T হলে এইখানে যে স্পর্শ করছে এই জায়গায়, সেটাকে যদি আমরা T ধরে নেই, তাহলে O1, O2 এবং T একই সরল রেখায় অবস্থিত হবে। O1, O2, T এই পুরোটা একই সরল রেখায়, মানে সোজাসুজি এটা অবস্থিত। এখন O1T সমান 3x সেন্টিমিটার, অর্থাৎ এইখান থেকে এইখানে হলো 3x, এবং O2T সমানও 3x সেন্টিমিটার, এবং কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হলো, এই যে O1 থেকে O2 পর্যন্ত হলো দুইটা কেন্দ্রের মাঝখানের দূরত্ব। এবার এইটুকুর মান 3x, এইটুকুর মানও 3x, এই যে আমরা পাইলাম। তো এই দুইটা আমরা এখানে লিখে দিব, তাহলে হবে 6 সেন্টিমিটার। এবং এইখানে যদি আমরা 6কে ভাগ করি তাহলে হয় 2 গুণ 3, আমরা 6কে আমরা 2 গুণ 3 আকারে লিখতে পারি। তো আমরা একটু আগেই দেখছিলাম 3 সেন্টিমিটার হলো এটার ব্যাসার্ধ প্রথমটার, তার মানে দুইটার মধ্যবর্তী দূরত্ব যেটা সেটা হয় ডাবল, অর্থাৎ সাধারণ ব্যাসার্ধের দ্বিগুণ হয়। সুতরাং লিখতে পারি বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব তাদের সাধারণ ব্যাসার্ধের দ্বিগুণ। ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফ্রেন্ডদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ এভরিওয়ান।